রাধে রাধে প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। কালকে রাত্রিরে জানো তো অনেক হাওয়া চলেছিল, ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছিল, যার জন্য নিম গাছের অনেক ছোট ছোট ডাল এখানে পড়ে রয়েছে। আর আমি এই যে ঝাড় দিচ্ছি, এখন কিন্তু বেলাটা অনেক হয়ে গেছে। সকালে কিন্তু ভাত করেছি, তরকারি করেছি, আমার ছেলে খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে, আর গোপাল সোনার সেবা হয়ে গেছে। আর এখন শুধু আমাদের রুটি বানাবো। আর ঝাড়টা এখনই দিয়ে নিচ্ছি। এই বেলা করে ঝাড় দিচ্ছি কেন জানো তো, সংসারে কাজ করতে করতে রাস্তা ঝাড় দেওয়াটা পড়েই ছিল। তা ভাবলাম সব কাজ থেকে একবারে ফ্রি হয়ে তারপরে রাস্তাটা ঝাড় দেবো। আর এখন কিন্তু রাস্তায় বাইরে ভালোই হাওয়া চলছে, ঝাড় দিতে দিতে পুরো ধুলো ভরে যাচ্ছি। তা ভাবলাম সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আবার একবার স্নান করে নেব। আর গরমকালে পুরো দিনই যদি আমরা সারাদিন স্নান করি তাও না কষ্ট হয় না। গরমকালে আমার মনে হয় সবথেকে শান্তির জিনিস হলো স্নান করা। স্নান করার সময় কিন্তু আমাদের একটুও গরম লাগে না। আর রান্নাবান্না করার পরে একটু স্নান না করলে তো হয়ই না, তোমরা জানো যে আমরা ঘেমে তো জল হয়ে যাই। তাই ভাবলাম রাস্তাটা এখন ঝাড় দিয়ে ফেলি। এখন দেখো রাস্তাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর আমরা কিন্তু যে 3টে ফ্যামিলি আছি, আমরা সবাই কিন্তু আমাদের ঘরের সামনেটা ঝাড় দিয়ে পরিষ্কার রেখে দিই। আর নিম গাছের পাতাগুলো কত সুন্দর একদম সবুজ হয়ে গেছে। আর ভালো কিন্তু হাওয়াও চলছে, তোমরা তো দেখলে বুঝতে পারছো যে গাছের পাতাগুলো নড়ছে। সকালের টাইমটাতে যখন হাওয়া চলে তখন খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি হাওয়া। কিন্তু দুপুরে এই হাওয়া আর খাওয়া যায় না, দুপুরের হাওয়াটায় গরম বেশি লাগে। আর আমার চুল দেখো পুরো এলোমেলো হয়ে রয়েছে, আমি কিন্তু এখনও মাথা আঁচড়াইনি। আর ছেলেকে তো বানিয়ে দিয়েছিলাম, ও তো খেয়ে দিয়ে চলে গেছে আর স্কুলে রুটি নিয়ে গেছে। এখন শুধু আমাদের রান্না বান্না হচ্ছে, আমাদের রুটি বানাচ্ছি। তরকারি তো রান্না করে নিয়েছি। আর আমি আর আমার বর যখন রুটি খাই তখন গরম গরম বানিয়ে নিই। আর আমাকে কিন্তু সকালে ভাতও করতে হয়, আবার রুটিও করতে হয়। সকালে ভাত করি, আমার ছেলে খেয়ে যায়, আর গোপাল সোনাকে সেবা দিতে হয়। আর রুটি বানাই আমি আর আমার বর খাই। আমরা কিন্তু সকাল আর বিকাল 2 টাইম রুটি খাই আর 1 টাইম ভাত খাই। আর আমার ছেলে জানো তো ভাত ভীষণ ভালো খায়, রুটি একদম খেতে চায় না। কিন্তু স্কুলে ওই যে মোজগুড়িতে নিয়ে যায়। আর রুটি তোমরা দেখতে পাচ্ছ 4টে রুটি বানাচ্ছি। আমি 2টো খাবো, আমার বর 2টো খাবে। আমরা কিন্তু একদম হাতে গোনা রুটি বানাই, আর একটা রুটি এক্সট্রা বানাই। যদি খিদে পায় খাবো, না হয় থেকে যাবে। যার জন্য একটা রুটি আমি সবসময় এক্সট্রা বানিয়ে রাখি। আর গরমকালে জানো তো কোনো কাজ বাজ একদম করতে ইচ্ছা করে না। আর রান্নাবান্না যখন করতে আসি তখন একদম পুরো ঘেমে জল হয়ে যায়। শীতকাল কিন্তু অনেক কম দিন থাকে আর গরমকাল বেশি দিন থাকে। আর আমাদের রাজস্থানে গরমও যেমন বেশি পড়ে, শীতও কিন্তু তেমন বেশি পড়ে জানো। আর এই লাস্টের রুটিটা আমি তাওয়ার মধ্যে কিন্তু ফুলিয়ে নিলাম। আমি কিন্তু তাওয়াতেও রুটি ফুলাতে পারি, আবার কিন্তু জালি দিয়েও ফুলাতে পারি। ব্যাস, সকালে একটু ঘুগনি করেছিলাম, ঘুগনি রুটি, এদিকে 1 মগ লস্যি। আর আমার গোপাল সোনা তো সেবা হয়ে গেছে, আমার গোপাল সোনার সেবা করে এখন গাড়ি নিয়ে খেলা করছে। আর কত মাছি তোমরা দেখো, মাছির উৎপাতটা আমাদের এখানে গরমকালে ভীষণ হয়। খাওয়া দাওয়ার পরে বাসন মাজতে চলে এসেছি। খাওয়া দাওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে জানো তো বাসনগুলো মেজে রেখে দিই। আর আমাদের এখানে গরমকালে এত মাছি, যার জন্য এঁটো বাসন একটু সময়ের জন্য রাখা যায় না, যার জন্য সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হয়। আর ওই পাশটা কিন্তু আমার বর যে বালতিতে যে সবজির খোসাগুলো রয়েছে ময়লা, সেটা একটা প্লাস্টিকে রেখে দিচ্ছে, ফেলতে নিয়ে যাবে। আর এগুলো বাড়িতে থাকলে না অনেক মাছি, মাছি তারপরে গন্ধ বেরায়, যার জন্য প্রত্যেক দিনের ময়লা কিন্তু আমরা প্রত্যেক দিন ফেলে আসি। ময়লা ঘরে রেখে দিলে দেখবে গন্ধ যেমন বেরায়, দেখতেও ভালো লাগে না, মাছির উৎপাতটাও অনেক হয়।
গ্যাস ওভেনটা ঠান্ডা হয়ে গেছে, এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা অনেক গরম ছিল তো, যার জন্যে তখন মুছতে পারিনি, তাই এখন একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। রুটি বানালে গ্যাস ওভেনটা সবথেকে বেশি নোংরা হয়ে যায়। আর জিনিস কিন্তু দেখবে যত্নে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর যত্নে না রাখলে তুমি যতই দামি জিনিস কেনো না কেন সেটা কিন্তু একদমই ভালো থাকে না। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমি কিন্তু কাপড়টা আবার একবার ধুয়ে নিয়ে এসেছি, মানে গ্যাস ওভেনটা মোছার পরে নোংরা হয়ে গেছিলো তো, যার জন্য আর একবার ধুয়ে নিয়ে এসেছি। আর আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাইরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা যখন পরিষ্কার করেছি তখনও জানো তো অনেকটা গুঁড়ো কিন্তু নিচে পড়েছিল, তাই এখন গুঁড়োটাও পুরো ঝাড় দিয়ে নিচ্ছি। রুটি বানানোর পরে গ্যাস ওভেনটাও যেমন নোংরা হয়, আর নিচেও দেখবে অনেকটা গুঁড়ো পড়ে যায়, যার জন্যে ঝাড় দিয়ে কিন্তু আবার পরিষ্কার করতে হচ্ছে। সকালে তো একবার ঝাড় দিয়ে ঘর মুছেছিলাম, এখন আর একবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা দেখো কতটা গুঁড়ো পড়েছে, এটা কিন্তু দেখাই যাচ্ছে যে কতটা গুঁড়ো এখানে। ভাত তরকারি রান্না করলে কিন্তু গ্যাস ওভেনটা অতটা নোংরা হয় না। আর আমি এই গরমে সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারের কাজগুলো একা হাতে যেভাবে গুছিয়ে কমপ্লিট করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মোছাও মানে মুছে তো নিয়েছিলাম, এখন শুধু ঝাড়টা দিয়ে নিলাম। গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর নিরামিষ তারপরে আমিষ সব বাসন মেজে এঁচে রেখে দিয়েছি। আর এই রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, গোপাল সোনার জন্য আলাদা করে সব তুলে রেখে দিয়েছি। ঘর বাড়ি কিন্তু সব গোছানো গাছানো হয়ে গেছে। আর আমার ছেলে এখন সাইকেলটা ঘরেই রেখে দেয়, কেননা বাইরে অনেক রোদ্দুর তো, সাইকেলটা খারাপ হয়ে যাবে, যার জন্য এখন ঘরে সাইকেলটা রেখে দেয়। ঘর বাড়ি গোছানো গাছানো থাকলে দেখবে নিজের মনটাও কিন্তু ভালো লাগে। আর তোমরা দেখো বাইরে কতটা রোদ্দুর পড়েছে। জামা কাপড় কিন্তু আজকে সকালবেলায় তাড়াতাড়ি ধুয়ে দিয়েছিলাম, বেশি জামা কাপড় আজকে নেই, যার জন্য ছাদের পরে আর দিইনি। আর হাওয়া চলছে দেখো। ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছে, আর আমার গোপাল সোনা এখন বসে বসে খেলা করছে। আর এখন তো বড় কুলার ছোট কুলার দুটোই কিন্তু নামানো হয়েছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।